হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। হায় রে বিয়ে হলো কেনে বলে একটা গান এসেছে খাদান ছবির। সবাই মোটামুটি কথা বলে নিয়েছে, আমি যথারীতি লেট। তো তার জন্য সরি। আমার যে রিয়াকশন সেটা আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নেবো, আমি কি বুঝলাম। দেখো, এটা বাবার চরিত্র সেটা তো আমরা প্রত্যেকে বুঝতে পারছি, প্রথম থেকেই যেভাবে পোস্টার ডিজাইন করা বা সমস্ত কিছুই যে যে ঝলক আমরা দেখেছি, টিজার এসে গেছে আমাদের কাছে। এখন বাবার সময় তো বাবা ওই রাজার রাজার মতন নাচতে পারবে না, বা বাবার সময়ের তো বাবার যে চুলের স্টাইলটা সেটা তো রাজার চুলের স্টাইলের মতন হবে না। তো এটা বলে আমি শুরু এই কারণে করলাম, কারণ লুকটা বেশ ভালোভাবে যাচ্ছে, যে ট্রাইবাল ব্যাপার স্যাপারটা দেখাবার চেষ্টা হয়েছে খাদানে। তো বাবার সময়ের অনুযায়ী বাবা একটু বয়স্ক একজন ট্রাইবাল লোক, যার হয়তো 40 45 বা 50 বছর বয়স। তো সেই লোকটার ইয়াং বয়সে ট্রাইবাল কালচার অনুযায়ী কেমন গেট আপ হওয়া উচিত, সেই জিনিসটা বেশ ভালোভাবে এখানে দেখানো হয়েছে। সেরকম স্টাইল, সেরকম এক্সপ্রেশনের ধরন, সেরকম নাচার ধরন। এমন নয় যে রাজার রাজাতে ফাটিয়ে যেমন ছেলে একটা ইয়াং একটা স্টেপ দিচ্ছে, তেমনটাই কিন্তু বাবা দেবেরও হচ্ছে। বাবা দেব এখানে নাচছে, নাচ ভালো, গ্র্যান্ডার সব একদিকে, বাট এখানে যা যা জিনিস ঘটছে, বা তুমি যদি সেট ডিজাইনটা দেখো, তুমি যদি ওখানে অতজন মানুষের পোশাক আশাক দেখো, সব মিলিয়ে ওই আদিবাসী ভাইবটা পাবে। আদিবাসী মেঠো একটা বড়লোক কোনো আদিবাসীর বিয়ে, ধরে নাও আদিবাসী সমাজের বা সম্প্রদায়ের কোনো বড়লোক একজন, কেউ সমাজের একজন হিরো গোছের লোক বা সমাজের একজন অধিপতি যার প্রচুর টাকা, তার বিয়ে। তার বিয়ের সেট কেমন হবে? যতই খরচ করে নিক না কেন, যতই যাই করে নিক না কেন, ভিশনটা তো পাল্টাবে না। আমি অপমান করছি না, আমি কালচারাল অ্যাসপেক্ট তুলে ধরবার চেষ্টা করছি। তো সেই জিনিসটা ফুটিয়ে তোলা তোলা কিন্তু ডিফারেন্ট। তো সেই জিনিসটা ভালোভাবে এখানে দেখতে পাচ্ছি রয়েছে করা সেইভাবেই। ড্রেস যদি বলি, ভীষণ সিম্পল একদম। একটা লাল শার্ট পরেছে, একটা কালো প্যান্ট পরেছে, যেটা এক্স্যাক্টলি আমার আছে। আমার ওই লাল শার্ট রয়েছে, প্যান্ট রয়েছে। মানে হিরোর এমন একটা ড্রেস হবে যেটা হয়তো থাকবেই না, যেমন রাজার রাজা গানের যে ড্রেসটা, ওটা আমি খুঁজেছি, আমি পাচ্ছি না। কেউ যদি পেয়ে থাকো আমাকে জানিও। তো ওটা একটা ইউনিক ব্যাপার হয়েছে, একটা কালারফুল। ওরকম এখানেও কালারফুল, সেটটা কিন্তু কালারফুল, বাট একটা চাপা ব্যাপার রয়েছে, একটা মেঠো একটা গেঁয়ো ব্যাপারটাও মেনটেন রয়েছে সেটটার মধ্যে, যেটা একটা ভালো দিক। সেটার জন্য পোশাক থেকে শুরু করে যাদেরকে নেওয়া সাইডে তাদের যে লুকসগুলো, এই সমস্ত মাথায় রাখা দরকার ছিল, এবং সেটা রাখা হয়েছে। সেই কারণে এত ভালো লাগছে। গানটার কথায় যেটুকু এখনো পর্যন্ত দেখলাম, টিউনটা যে ফ্লুটের যে মিউজিকটা, বাঁশি বলো বা যেটা যেটা দিয়ে শুরু, ভীষণ ক্যাচি, ভীষণভাবে ওটা দর্শককে টানবে আর কি। দর্শকের ভালো লাগবে, বেশ একটা ভাইব আছে, একটা একটা গাড়ি চলবে, বেশ একটা শুনতে শুনতে যাবে, বা কেউ একটা বিয়ে বাড়িতে চালিয়ে দিল মজার জন্য, কোনো একটা অনুষ্ঠান বাড়িতে চালিয়ে দিল, পুজোতেই চালিয়ে দিল। হ্যাঁ, এমনি বিয়ে বিষয়টা একটা মিমের মতন আমাদের এখন সোশ্যাল মিডিয়া সমাজে আমরা দেখতেই পাই, যে বিয়ে করলেও জ্বালা, না করলেও জ্বালা। তো সেই নিয়ে মিম টিম চলে। আমি একটা মিম তো অলরেডি দেখলাম, যে শেয়ার করছে আমাদের মহারাজই, শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে, যে বিয়ের আগে কেমন ওই মালারে গানটার দেখাচ্ছে, যে কবে দিবি গলায় মালারে, আর কবে দেবো গলায় মালারে, আর পরে যখন বিয়ে হয়ে গেল তখন বলছে হায় রে কেন হলো বিয়ে, ওই আর কি। তো সেই ব্যাপারটা, এটা এমন ভাবে করা না, যে লিরিক্সগুলো রয়েছে, যেদিনকে রিলিজ হবে সেদিন তোমরা দেখে নিও, ভীষণভাবে দর্শক এটা নিয়ে মেতে উঠবে। এই গানটা রিলিজ হওয়ার পরে প্রচুর পরিমাণ রিলস অটোমেটিক্যালি হবে। রিলসের জন্য এটার কন্টেস্ট করতে হবে না। রাজার রাজার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল, যে মহারাজ ফিরছেন এতদিন পর, দেবদা ফিরছেন, মহাদেবের ভক্ত ফিরছে, কমার্শিয়াল ছবি রাজা ফিরছে, তাতে রিলস করো, কন্টেস্ট দেওয়া। বাট এর যে লিরিক্স, বাংলায় বিশেষ করে এই ধরনের একটা ঘরোয়া বাঙালি ব্যাপার স্যাপার যেগুলো থাকে, সেগুলো না বাঙালি দর্শক নিচ্ছে, তাতে রিলস হচ্ছে। ফর এক্সাম্পল ডাকাতিয়াবাসী, রমরমিয়ে চলছে উইন্ডোজের। তো ডাকাতিয়াবাসীরও কিন্তু ওই বীরভূমের ওই ঘরানাটা রয়েছে, মেনটেন আছে গানে, পাইপটা, লিরিক্সটা। তো এগুলো না নিচ্ছে, দর্শক নিচ্ছে, প্রচুর পরিমাণে রিলস বানাচ্ছে, বানাবার সাহস দেখাচ্ছে, হচ্ছে। তো ক্যাচি লিরিক্স আছে। এই যে হায় রে বিয়ে হলো কেন, এই যে ব্যাপারটা, এটা কিন্তু দর্শক নিয়ে নেবে। এবং এই বিয়েটা যেখানে জড়িত রয়েছে, এই জিনিস নিয়ে তোমরা দেখে রাখো গানটা রিলিজ হওয়ার পর। নানানভাবে মজার মজার মিমস হবে, মিমস বানানো যায় অ্যাকচুয়ালি এই টাইপের যখন জিনিসপত্র আসে। নানান ধরনের রিলস হবে, বিয়ে রিগার্ডিং মজার ফানি জিনিসপত্র হবে, অনেক কিছু হবে, এটা দিয়ে অনেক কিছু করা যাবে। তো
এটা একটা বুদ্ধিদীপ্ত, আমি আবারও বলবো চাল, আবারও একটা বুদ্ধিদীপ্ত চাল। এই গানের লিরিক্সটাও খুব সুন্দর হয়েছে। আহ, এখন থেকে বলছি, 2 লাইন শুনে বলছি, নাচটা হচ্ছে তাসা ঘরানার নাচ, তাসা পার্টি বাজাবে, তাসা পার্টির ওই হই হুল্লোড়টা হবে, তখন ওই বিসর্জন কেওড়া ডান্স কোচের আর কি একটা লোক আর কি যা পারছে নাচছে, যে একটু বুক দুলি দিল, একটু পিঠ দুলি দিল, একটু কোমর দুলি দিল, সেই গোছের নাচ হয়েছে, একদম ইজি সিম্পল স্টেপ। এবং সে কারণে আরো পাবলিক রিলস করতে পারবে। দেবদাকে নকল করে হুবহু এই স্টেপগুলো করা যায়। এই স্টেপ কিন্তু যেটা এখানে দেওয়া রয়েছে একদম পিওর মাস, যাতে সবাই এঙ্গেজ হয় সেই টাইপের একটা স্টেপ আছে এখানে। এটা সবাই করতে পারবে। দেবদার ছবির এমন প্রচুর স্টেপ রয়েছে যেটা কেউ করতে পারবে না। বা অঙ্কুশদার যেরকম কঠিন কঠিন নাচ রয়েছে, অঙ্কুশদা এত ভালো নাচেন, সেটা সবাই আমরা দেখে করতে পারবো না। বাট এইখানে এই যে গানটায় যেরকম স্টেপ দেওয়া হয়েছে, এটা কে পারবে না, এটা সবাই করতে পারবে। আর যখন সবাই করতে পারবে তখন সবাই করবে, বেশি বেশি করে রিলস হবে, এতে করে প্রমোশন হয়ে যাবে ছবিটার। তো খুব ভালো লাগলো আমার এটা। আলটিমেটলি সব মিলিয়ে মিশিয়ে আর কি প্রমোশনও হয়ে গেল, একটা ছবির গানও এসে গেল, তার মানে ঝলক এসে গেল। এখন থেকেই আমি দেখলাম 3-তে রয়েছে, ট্রেন্ডিং এ 3-তে রয়েছে। যেদিনকে ড্রপ করা সেদিন রাতে আমি বানাচ্ছি, যেদিন ড্রপ করা সেদিন রাতে, তোমরা পরের দিন হয়তো দেখবে ভিডিওটা। তো সব মিলিয়ে মিশিয়ে আমার বেশ ভালোই লাগলো। টিউনটা ভালো লেগেছে। এখন গানটা কেমন হবে লিরিক্স অনুযায়ী গোটা গানটা, সেটা তো দেখতে হবে, সেটা তো দেখার অপেক্ষায়। আপাতত এটাই আমার রিয়াকশন ছিল। ভীষণ একটা ঘরোয়া গান হয়েছে এবং আদিবাসী গোছেরই গান হয়েছে মাথায় রেখে বানানো, এবং বাঙালি সেট, যে সেটটা দেখতে লাগছে বাংলার সেট, আমাদের বাংলার লোকজন, বাংলারই কোথাও না কোথাও এমন লোকজন নাচছে, এমন লোকজন সব রয়েছে, বা এমন এমন দেখতে লাগছে লোকজনকে যাদের কথা বলা হয় না। শুধুমাত্র কলকাতার কথাই বাংলা ছবিতে বলা হয়, আশেপাশে যে কালচারগুলো, যে লোকজনগুলো, যে সাজ পোশাকগুলো, সেগুলো নিয়ে কথা হয় না। তো সেটা নিয়ে চর্চা হবে এই সিনেমাতে। এই এক একটা ঝলক কিন্তু বলে দিচ্ছে। তোমরা বরখা বিস্টের যদি পোশাকটা দেখো, ঠিক ওই জিনিসটা মাথায় রাখা হয়েছে, আদিবাসী ব্যাপারটা। বা দেবদার ফার্স্টে ওই নোট টাইপের একটা দেখবে মালা টাইপের দেওয়া রয়েছে লাল শার্টের উপর, মনে হচ্ছে নোট লোট সব লাগানো আর কি, নোট লাগানো, দিয়ে নোট জড়িয়ে জড়িয়ে একটা তলার দিকে একটা গোল টাইপের করা, তার মধ্যেও নোটগুলো বেশ সাজিয়ে করা, দেখে তোমাদের মনে হবে নোটই কি ছিল আমি বুঝতে পারছি না, নোট হবে না। তো সেইভাবে একটা মালা তৈরি করা, তো প্রচন্ড ব্যাপারগুলো ক্যাচি কানেকটিভ ব্যাপার স্যাপার রয়েছে এই গানটার মধ্যে। তো আসলেই জাস্ট ঝড় উঠবে, এটুকু আমি বলতে পারি, লোকে দেখবে।